নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অতিরিক্ত ঠান্ডা লাগার জন্য কিছুই রান্না করতে ভালো লাগছিল না, এমনকি খেতেও ইচ্ছা করছিল না। সেই জন্য বানিয়ে ফেললাম খিচুড়ি। শীতকালীন অনেক রকম সবজি দিয়ে আজকে খিচুড়িটা বানিয়ে ফেললাম। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 1.5 কাপের থেকে একটু কম জিরাকাঠি চালটা নিয়ে নিয়েছি। অনেকেই চালটা ভেজে দিতে পছন্দ করে, সেই জন্য আমিও চালটা একটু ভেজে দিলাম। তারপরে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 1/2 গ্লাস মতন সোনা মুগ ডাল ভেজে নিলাম। গ্যাসের একপাশে বেশ খানিকটা জল দিয়ে আমি চালটা দিয়ে দিয়েছি ফোটানোর জন্য। অন্যদিকে কড়াইয়ের মধ্যে ডালটাকে আরও কিছুক্ষণ ধরে ভাজতে দিলাম। কদিন ধরে এত ঠান্ডা লেগেছে যে কথাও বলতে পারছি না ভালোভাবে, কিছু খেতেই তো পাচ্ছি না, আর যেটা খাচ্ছি সেটার কোনো স্বাদও পাচ্ছি না। শীতটা পড়েছে এবং শীতটাকে আমরা অনেকে হালকাভাবে নিয়েছি। আপনারা খুবই সাবধানে থাকবেন যেন এরম আপনাদের সাথে না হয়। শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। অনেকে আবার পুঁই শাক অথবা পালং শাক এবং বেগুন এইসবও দিয়ে থাকেন। আমি দিয়েছি একটা বড় আলু, একটা ফুলকপি 3 ভাগের 1 ভাগ দিয়েছি, মটরশুঁটি একটা গাজরের অর্ধেকটা দিয়েছি এবং কিছুটা শিম দিয়ে দিয়েছি। সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে ওই চালের মধ্যেই দিয়ে দিলাম একসাথে ফুটে সেদ্ধ হওয়ার জন্য। চালটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি সবজিটা দিয়ে দিলাম এবং ডালটা দিয়ে দিলাম। প্রথমে 5 মিনিট মতন চালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। চালটা একটু বড় হয়ে গেছে, তারপরে সবজিটা আর ডালটা দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি সব কিছু সেদ্ধ হয়ে যাবে। আরও তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ নুন দিলাম, তারপরে আরেকটু নুন দিয়ে দিয়েছিলাম। পনেরো মিনিট ফুটে যাওয়ার পরে দেখলাম ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। হলুদ আগে থেকে দেবেন না, হলুদ দিলে সেদ্ধ হতে কিন্তু সময় লাগে। ফোড়নের জন্য প্যান বোলের মধ্যে 1 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতন 5 ফোড়ন, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তার মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যেই 1 কোয়া আদাকে কুচি করে বা থেতো করে দিয়ে দিতে পারেন। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। তারপরে খিচুড়ির ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমি সবসময় তেলটা একটু কম দিতে পছন্দ করি, তেলটা আমি কমই দিয়েছি। একদম হেলদি খিচুড়ি করার জন্য তেল কম দিয়েছি, কিন্তু ঘিটা আমি 2 চামচ মতন দেবো, কারণ অনেকটা খিচুড়ি ঘি না দিলে কিন্তু ভালো লাগবে না। চালে ডালে সবজিতে অনেকটা বেড়ে গেছে, তাই একটু নুন দিলাম আর শেষে দিলাম একটুখানি সম্বার মশলা। সম্বার মশলাটা একদম নিরামিষ মশলা, এর মধ্যে রসুন বা পেঁয়াজ কিছু থাকে না। একদম কমই মশলা দিলাম। আপনারা চাইলে মশলার পরিমাণ একটু করে বাড়িয়ে দিতে পারেন, 1 চামচের বদলে 2 চামচ দিতে পারেন, কেননা খিচুড়ির পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এরই সাথে সাথে 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। যারা একদম হেলদি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট রেসিপি, কিন্তু যারা একটু টেস্টি খেতে পছন্দ করেন হেলদির সাথে সাথে, তারা আর একটুখানি মশলা এবং একটুখানি ঘি দিয়ে দেবেন। খিচুড়িতে ঝালের পরিমাণটা একদম কম রেখেছি, ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে বলে। লো টু মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। গোবিন্দভোগ চাল দিয়ে করলে হয়তো আরও ভালো হতো, কিন্তু এই ধরনের চাল দিয়েও যে করা যায় সেই জন্যই আমি আজকে খিচুড়িটা বানালাম। ঘরে থাকা যে কোনো চাল দিয়েই খিচুড়ি বানানো যায় যদি হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছা করে। আমি অনেক সময় অনেক রকম চাল দিয়ে খিচুড়ি বানিয়ে থাকি। যদি মিনিকেট চাল থাকে সেটা দিয়েও অনেক সময় খিচুড়ি বানিয়েছি। অনেকটা সবজি দিলে খেতে ভালো লাগে এবং এর মধ্যে সয়াবিন, পনির এইসব দিলে আরও খেতে ভালো লাগে। যারা খিচুড়ি খেতে ভালোবাসেন তাদের জন্য একটা বিশেষ রেসিপি বানিয়ে দিলাম। গরম গরম খিচুড়ি শীতের ঠান্ডার মধ্যে আমি তো ঘপাত ঘপাত করে খেয়ে নিলাম। আপনারা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন। অনেকটা সবজি দিয়েছিলাম বলে আর কোনো আলাদা করে তরকারি বানালাম না, ওপর থেকে একটা পনির সাজিয়ে দিলাম।
বিভিন্ন রকমের চপ দিয়ে আজকের এই খিচুড়িটা আমি পরিবেশন করেছিলাম। চপের রেসিপি আপনারা জানতে চাইলে আমি শেয়ার করে দেব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।